আপনি আগাম করছেন 1 লাখ, আপনি ভুল করছেন 1 লাখ, একা ভুল করছেন, আর এই ভুলে মাসুল দেওয়া লাগতেছে এখন সবার, ঠিক না ঠিক? মানুষের উপর থেকে যখন বিশ্বাস উঠে যায় তখন সে ইমাম হইলেও মানুষ তাকে বিশ্বাস করে না, ঠিক না ঠিক? তখন সে মুফাসসির হইলেও বিশ্বাস করে না, কারণ যখন বাটপারি করে তখন এই বাটপারির কারণে আরেকজনকে বাটপারি মনে করে, ভালো মনে করে না। এজন্য আপনি যদি টুপি লাগান না, আপনার টুপির সম্মান আপনার রাখতে হবে, এটা আপনার দায়িত্ব। কথা হয় না? আপনি যদি জুব্বা লাগান, জুব্বার সম্মান রাখা আপনার দায়িত্ব, আপনার রাখতে হবে। আপনি যদি রাখতে না পারেন, এক জুব্বার কারণে বাংলাদেশের সব জুব্বার মানহানি ঘটে। এজন্য আপনি একা একা কর্জে হাসানে নিছেন, নিয়া তারপরে তার ঋণ আর পরিশোধ করলেন না। এক রাস্তা দিয়ে তারা দেখলে আরেক রাস্তা দিয়ে যান, ওই রাস্তা দিয়ে যান না, এই তার ঋণ পরিশোধ আপনি করেন না, তার সাথে সাক্ষাৎও করেন না। পরে ওই ব্যক্তির কাছে যদি আল্লাহর ফেরেশতা ঋণ দিত, তখন কিন্তু সে ঋণ দেবে না। আর ঋণ কর্জে হাসানা, ঋণ এমন এক জিনিস, এটা এত ভয়াবহতার নাম, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি না জানাইতেন এত ভয়াবহতা, তাহলে আমরা জানতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। আমরা আজকে জানাজার নামাজে দাঁড়াই, জানাজার নামাজে দাঁড়ায়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজার মাঠে যখন দাঁড়াইতেন তিনি কি কথা বলতেন, আর আমরা জানাজার মাঠে দাঁড়ায় আমরা কি বলি? আগে আমাদেরটা বলি, তারপরে রাসূলেরটা বলবো। আমরা আসলে কি বলি? আমরা প্রথমে দাঁড়ায়া বলি মাইয়াত সম্পর্কে, এই ভাইরা বলেন তো লোকটা কেমন? তখন কি বলে হয়? জোরে বলেন না, মানুষটা ভালো। নাম্বার 2 যে কথাটা বলা হয়, তার ওয়ারিসরা বলে। কারা বলে? তার ওয়ারিস যারা, তারা বলে, তার পরিবারের লোক বলে, সন্তানে বলে, ভাই বলে, বলে যে মানুষটা মারা গেছে, সে আমার বাবা, সে আমার ভাই, সে যদি কোনো ঋণ করে থাকে এই ঋণের কথা আপনারা বলবেন, আমরা ঋণ পরিশোধ করার চেষ্টা করব, ঋণ পরিশোধ করার চেষ্টা করব, এই কথাটা আমরা বলি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাইয়িতের জানাজায় নবীজি যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে আল্লাহর নবী সমস্ত জানাজার নামাজে তিনি অ্যাটেন্ড করতেন। সুবহানাল্লাহ। নবীজি সমস্ত জানাজার নামাজে অ্যাটেন্ড করতেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জানাজায় তিনি গেলেন, জানাজার সামনে দাঁড়াইয়া নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাল আলাইহি মিন দাইনিন, ও আমার সাহাবায়ে কিরাম, আজকে যে মানুষটা মারা গেছে এই মানুষটার কি কোনো ঋণ রেখে গেছে কিনা? এই মানুষটার উপরে কোনো ঋণ আছে কিনা? তো সাহাবীরা যুক্তি বলতেন, বলে নাআম ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, এই মানুষটার ঋণ আছে। তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাল্লু আলা সাহিবুকুম, ও সাহাবীরা তুমি তোমার সঙ্গিনীদের জানাজা তোমরা করো, আমি করব। একজন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ রেখা মারা গেছে, নবীজি তার জানাজা পড়ায়। জোরে বলেন না, নবীজি তার জানাজা পড়ায় নাই, বলছে নিষেধ আছে আমার, আমি জানাজা পড়াইতে পারবো না। এবার আমি আপনারে বলতে চাই, আপনি ঋণ রেখে গেছেন, আপনার ঋণ পরিশোধ করবে কে? বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সন্তান আপনার ঋণ পরিশোধ করবে? আজ পর্যন্ত দেখছেননি সঠিকভাবে হকভাবে কোন